আসসালামু আলাইকুম। এই যে একটা ফনিক্স গাড়ি, নতুন গাড়ি। এই নতুন গাড়িটার প্রবলেমটা হয়েছে গ্যারেজের টাইনা নিয়ে আসছে, গাড়িটা স্টার্ট হয় না। কেন স্টার্ট হয় না? একটা চেক বাতি জ্বলে রয়েছে। ও যে ইঞ্জিনে চেক বাতি জ্বলা। এমতো অবস্থায় এটার ডিভাইস তো এখনও অ্যাভেলেবল হয় নাই, যদিও সমস্যা দেওয়ার কথা না, তারপর অনাকাঙ্ক্ষিতভাবে একটা সমস্যা দিয়ে বসছে। এখন ঘটনাটা তো ওই জায়গায় না, ঘটনাটা তো ঘটায় লিছি। এই সুইচটা অফ করো। এই সংকটময় সময়ে আমাদের সাথে যা শুরু করছে সরকার, তেমন শুরু করছে ডিজেল পাম্পওয়ালারা। ইঞ্জিন সুইচটা দাও, ইঞ্জিন সুইচটা দাও। হ্যাঁ, এই যে দেখেন স্বচ্ছ পানি বেরোচ্ছে, স্বচ্ছ পানি। খেয়াল করেন, ডাইরেক্ট পানি। এয়ারপোর্ট পাম্প থেকে কত টাকার তেল নিছো ভাই? 700 টাকার তেল নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে গাড়িটা ব্রিজ উঠতে গিয়ে একটা শব্দ দিয়ে চেকবাতি চলে বন্ধ হয়ে যায়। এই গাড়িটা টাইনা আনছে আজকে 4 দিন। এরপর চেক করতে করতে গিয়ে দেখলাম যে এটা তো সরব ডিজেল ফিল্টারের অবস্থা, ডিজেলের অবস্থা খুবই খারাপ। ডিজেল তো না, শুধু ডাইরেক্ট পানি। এই কাজটা হয়েছে এয়ারপোর্ট পাম্প থেকে। কোন পাম্প থেকে নিছো? এয়ারপোর্ট পাম্প থেকে নিছো এই তেলটা? জি। কবের ঘটনা এটা? এটা হচ্ছে 3 দিন আগের ঘটনা, দুপুরে। 3 দিন আগে দুপুরবেলা। তো এই যে দেখেন স্বচ্ছ পানি, পানির সাথে জানি কি একটা মেশানো, ডাইরেক্ট পানি। এই একটা কমন রেলি একটা ইঞ্জেক্টর গাড়ি। তো এই গাড়িটা এইভাবে কীভাবে স্টার্ট হয়? এটা তো সম্ভবই না। আর এই গাড়িটা ডিস্টার্ব দেওয়া মানে একটা ইঞ্জেক্টরের দাম মিনিমাম 12-13 হাজার টাকা। তো একটা মা হাজন তো এইভাবে ফকির হয়ে যাওয়ার অবস্থা। তো আশা করি দেশের সরকার এটা নিয়ে দেখবে, দেশের সরকারের ঘুম যেন ভাঙে, এটাই কাম্য। আমরা তো আমাদের গাড়ির ব্যবসার গো আমার সারা কিছু আসলে করার থাকবো না। এমনিতে নাই তেল, তার ভিতরে মানুষ করে 2 নম্বরই, তেলের বদলি দেয় পানি। আপনারাই কোন কি বলা উচিত? এই যে দেখেন ডাইরেক্ট স্বচ্ছ তেল। ধন্যবাদ। যারাই পাম্প থেকে তেল নেন সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। নিজের চোখগুলি ট্যাঙ্কির মুখে রাইখা নজলের ভিতর দেখা যে হ্যাঁ তেল বের হচ্ছে পাম্প থেকে, ওই তেলটা আপনারা নিয়েন। এই তেলের টাকা দিয়ে পানি কিনা নিয়েন না। এই 100 টাকা লিটার পানি কিনা গাড়িতে ভরেন না, গাড়ির কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। গাড়ি আর গাড়ি থাকবে না, গাড়ি হয়ে যাবে ঠেলা গাড়ি। তো সবার সাবধানতা অবলম্বন করতেছি। যারাই পাম্প থেকে তেল নেন সবাই আপনারা পাম্পে ফিলিং স্টেশনের একটা দাঁড়ায় থাকবেন, ইনস্ট্যান্ট বড় বড় চোখ করে দাঁড়ায় থাকবেন যে তেল বের হচ্ছে বা পানি বের হচ্ছে, একটু দেখে নিন। ধন্যবাদ।